জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট জিসোমিয়া এবং অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট আকসা। যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র আমদানির ক্ষেত্রে এই দুটি চুক্তিতে সই করা বাধ্যতামূলক। প্রায় এক দশক ধরে ঢাকাকে এই দুটি চুক্তিতে সই করতে চাপ দিচ্ছিল ওয়াশিংটন। অবশেষে রাজনৈতিক স্তরে মিলল চুক্তি সইয়ের সম্মতি। সম্প্রতি দেশের একটি প্রথম সারির অনলাইন পোর্টাল নিশ্চিত করেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রতিরক্ষা উৎসে বৈচিত্র্য আনতে চাইছে বাংলাদেশ। তবে বড় পরাশক্তিগুলোর মধ্যে কৌশলগত ভারসাম্য বজায় রাখার দীর্ঘদিনের নীতি থাকবে অপরিবর্তিত। সাবেক এক নিরাপত্তা কর্মকর্তা জানান, হাসিনা সরকারের আমলে দুই দেশ চুক্তি সইয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছিল। তবে দেশের সুরক্ষার প্রশ্নে আপত্তি তোলে নিরাপত্তা সংস্থা। কারণ আকসা চুক্তিতে কয়েকটি বিতর্কিত ধারা রয়েছে। চুক্তি সই হলে মার্কিন সামরিক বাহিনীকে বিশেষ প্রয়োজনে সাময়িক অবকাঠামো তৈরির সুযোগ দিতে বাধ্য থাকত বাংলাদেশ, যা পরবর্তীতে স্থায়ী ঘাঁটিতে পরিণত হবার শঙ্কা ছিল। আকসা চুক্তির লক্ষ্য হল যৌথ মহড়া, মানবিক দুর্যোগ মোকাবেলা, সামরিক প্রশিক্ষণ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সময় দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে লজিস্টিক বা রসদ সরবরাহ। পাশাপাশি পারস্পরিক সেবা সহজ করা। ঢাকা থেকে মৌখিক সম্মতি দেওয়া নতুন চুক্তিতে আগের ধারা যুক্ত আছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। অপরদিকে জিসোমিয়া একটি আইনি বাধ্যবাধকতাপূর্ণ চুক্তি। এর মাধ্যমে দুই দেশ নিজেদের মধ্যে অত্যন্ত গোপন সামরিক তথ্য সুরক্ষিতভাবে আদান প্রদান করতে পারবে। যুক্তরাষ্ট্রের উন্নত সামরিক প্রযুক্তি এবং আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম পাওয়ার ক্ষেত্রে এই চুক্তিটিকে একটি অন্যতম পূর্ব শর্ত মনে করা হয়। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাবমেরিন, যুদ্ধবিমান ও নৌজাহাজের মতো ভারী সামরিক সরঞ্জামের জন্য চীনের উপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা এই নির্ভরতা কমাতে তুরস্কের সাথে ড্রোন এবং কামান তৈরির প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়িয়েছে। পাশাপাশি পশ্চিমা ও আঞ্চলিক দেশগুলোর সাথেও যোগাযোগ রক্ষা করছে। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনের সাথে এই চুক্তি হলে বাংলাদেশ উন্নত প্রযুক্তির পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতিতেও বাড়তি সুবিধা পাবে। একই সাথে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন সমর্থন এবং বাণিজ্য ক্ষেত্রে বড় অর্থনৈতিক সুবিধাও মিলতে পারে। তবে পরাশক্তিদের সঙ্গে ভারসাম্য রক্ষার প্রক্রিয়াকে পাতলা বরফের উপর দিয়ে হাঁটার সঙ্গে তুলনা করছেন বিশ্লেষকরা। কারণ বাংলাদেশ চুক্তিটিতে সই করলে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চাপে পড়তে পারে চীন। ইরান যুদ্ধের সময় ইসরায়েল ব্যতীত নিজেদের কোনো মিত্রকে বাঁচানোর চেষ্টাই করেনি যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় চীনের মতো পরীক্ষিত বন্ধুকে রাগিয়ে দেয়া কতটা বুদ্ধিমানের কাজ হবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।